কালকে আমি করেছিলাম কই মাছের ঝাল, তার জন্য আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে কই মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। লাল লাল করে আমি কই মাছগুলো ভেজেছি। তারপর এই মাছটা রান্নার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। যেরকম মাছ হবে সেরকম কিন্তু পেঁয়াজ রসুনটা দিতে হবে। তারপর ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর অন্য দিকে কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে ওই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে জলটা যখন মশলাটা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। আর মাঝখানে যদি মশলাটা খুব লেগে যায় বা পুড়ে ধরে তখন কিন্তু ওই মিক্সির বাটি ধোয়া জলটা একটু অ্যাড করতে পারো। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শুকিয়ে গেছে মশলাটা। আর এটা কিন্তু খেতে দারুণ হয়। তোমরা যারা কই মাছ খাও তারা কিন্তু আমার মতো একবার এইভাবে ট্রাই করে দেখো বাড়িতে। ভালো করে মশলাটা কষাচ্ছি, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে, তার জন্য আমি হালকা জল দিচ্ছি। জল দিয়ে যখন জলটা ফুটে আসবে ঝোলটা ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর যখন একবার ফুটে আসবে ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে যখন আরেকটু ফুটে যাবে, যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখনই এটা নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খেতে দারুণ হয়। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে কিন্তু তোমরা ভুলো না। আর আমার ফেসবুক পেজটি